নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো এবার থেকে আমাদের ইউটিউব চ্যানেল শুরু হচ্ছে। ফেসবুকে অনেক প্রবলেমের জন্য আমরা আর ফেসবুকে কোনো ভিডিও পোস্ট করছি না, এবার থেকে ইউটিউবেই ভিডিও পোস্ট হবে। তো নেক্সট উইকে মার্কেট কি সিচুয়েশন আমরা দেখছি সেটা নিয়ে একটা প্রেডিকশন। তো প্রথমেই বলে রাখি, আমরা কোনো সেবি রেজিস্টার নয়, এখানে কোনো বাই সেলার রিকমেন্ডেশন নয়, অনলি ফর একটা লার্নিং পারপাস ভিডিও, যে মার্কেটকে কিভাবে আমরা অ্যানালাইজ করছি সেটা আমরা কিন্তু এই ট্রেডিং জার্নি পরিবার একটাই উদ্দেশ্য, যে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা। তো বাজারের কন্ডিশন কি আছে নিফটির মধ্যে, আমি ডে ক্যান্ডেলে আছি। আগের সপ্তাহে যেই ভিডিওটা আমি করেছিলাম নিফটিতে, যে নিফটিকে যে ট্রেন্ড লাইনটা আমি দিয়েছিলাম, যে এই লেভেল থেকে বারবার মার্কেট রিজেকশন ফেস করেছে। কোন লেভেল? বাজার যে এই লেভেলটা, এই ট্রেন্ড লাইনটাকে যে ফলো করছে সেটা কিন্তু, আর আগের 2 সপ্তাহ ধরেই কিন্তু ভিডিও আমরা এক্সপ্লেন করে আসছি যে বাজার কিন্তু ওপরে যাওয়ার মতন মুভমেন্ট নেই। বাজারের এই ক্যান্ডেলটা যে গ্যাপ আপ দিয়েছে সেটা কি কারণে? একটা নিউজ এফেক্ট, যার কারণে বাজার একটা মুভমেন্ট করেছে ওপর দিকে। তো যদি মান্থলি চার্টে, আমি আগের ভিডিওতেও এক্সপ্লেন করেছিলাম যে মান্থলি চার্ট যদি দেখি আমরা, তাহলে মান্থলি চার্টে কি দেখতে পাচ্ছিলাম? মান্থলি চার্টে বাজার একটা ডাবল টপ ফরমেশনে আমরা দেখতে পেয়েছি। এখানে বাজারের মধ্যে যে ডাবল টপ তৈরি করে রেখেছে মান্থলি চার্টে। তো মান্থলি চার্টে যেটা বলেছিলাম যে বাজার কি একবারে আসবে, কখনোই আসবে না একবারে বাজারে। তো এর মধ্যে বাজারের আজকের যে প্রেডিকশনটা হবে সেটা কিন্তু অনেকটা বড় প্রেডিকশন হবে, এবং পুরোপুরি এক্সপ্লেন করব যে কি বলতে চাইছে বাজার এবং কি করতে চাইছে বাজার। যদি ডে ক্যান্ডেলটা একটু ভালো করে দেখেন, এখানে ডে চার্ট যদি আমরা দেখি, তো বাজারের কাছে দুটো লেভেলে ওপর দিকে গ্যাপ আছে। একটা এই লেভেলটা কত লেভেল? 25,500 550 লেভেল। আর আরেকটা এই লেভেল, সেটা কত লেভেল? 26,200-300 লেভেল অ্যাপ্রক্সিমেটলি বলছি আমি, পরে আমি কারেক্ট করে দেবো। আর নিচের দিকে গ্যাপ কোথায় কোথায় আছে? একটা গ্যাপ আছে 24,000-এর লেভেল, যেটা আমাদের প্রেডিকশনেও বলা আছে। আর একটা গ্যাপ আছে এই লেভেলটায়, যেটা 22,800 পর্যন্ত গ্যাপ রেখে গেছে মার্কেট। আর আরেকটা গ্যাপ কিন্তু এখানেও আছে, সেটা হচ্ছে আপনার 22,000-এর লেভেল। আর একটা গ্যাপ কিন্তু আছে মার্কেটের মধ্যে, সেটা হচ্ছে এই লেভেলে 2023-এর ডিসেম্বর মাসের এই গ্যাপটা 20,000-এর লেভেলের গ্যাপ কিন্তু মার্কেট এখনো পর্যন্ত রেখে গেছে। তো নিচের দিকে অনেকগুলো গ্যাপ মার্কেট রেখে গেছে, আর মার্কেট ওপর দিকেও গ্যাপ রেখে এসছে। এখানে দেখুন, একটা বাজারকে যদি দেখেন, তাহলে এই ট্রেন্ড লাইন, যে দুটো ট্রেন্ড লাইনকে ফলো করছে মার্কেট, একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নের মধ্যে মার্কেট আছে। মার্কেট এই লেভেল থেকে যাচ্ছে, হিট করছে, রেজিস্ট্যান্স ফেস করে আবার মার্কেট সাপোর্ট নিতে আসছে, আবার হিট করছে, মার্কেট রেজিস্ট্যান্স ফেস করে সাপোর্ট নিতে আসছে, এখানে আবার হিট করছে, আবার মার্কেট নিচের দিকে আসছে। তো আস্তে 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 মার্কেটের মধ্যে কি সিচুয়েশন আসবে নেক্সট এই কয়েকটা দিন, দিওয়ালি অবধি, দিওয়ালি পর্যন্ত কিরকম সিচুয়েশন আসবে? মার্কেট এই জোনের মধ্যে থেকে যাবে, মার্কেট এই জোনের মধ্যে থেকে যাবে। দিওয়ালি যত কাছে আসবে তত এই জোনটাকে ন্যারো করবে। ন্যারো করতে করতে এখান থেকে যদি আমরা মার্কেটকে কনসিডার করে চলি, তাহলে এখানে দুটো ফরমেশন আসবে। দুটো ফরমেশন কিরকম আসবে? দিওয়ালির আগে অবধি ফরমেশন হবে, মার্কেট একবার এই লেভেলটাকে আগে রিটেস্ট করবে। 24,000-এর যে গ্যাপটা আছে, এই 24,000-এর গ্যাপটা রিটেস্ট করবার প্রবাবিলিটি বেশি আছে এখন মার্কেটের যা কন্ডিশন আছে। তারপর এই যে যখনই দেখবেন একটা ফ্ল্যাগ প্যাটার্ন আসছে, সেটা আপনার ডিসেন্ডিং ফ্ল্যাগ প্যাটার্ন হোক কিংবা অ্যাসেন্ডিং ফ্ল্যাগ প্যাটার্ন হোক, যখনই মার্কেট এটা থেকে ব্রেকডাউন করে, তখন মার্কেট আরেকবার এই লেভেলটাকে 50%-এর যে মার্জিনাল লেভেল আছে এটাকে রিটেস্ট করে তারপর আসে, একবারে আসে না। কারণ কি? অনেকে প্যাটার্ন এখন বুঝে গেছে। মার্কেটের প্যাটার্ন যদি বুঝে যায়, তো মার্কেটে অনেকে এখানে দেখলে কি করবে? সেল সাইডে বসে থাকবে। তো এদের স্টপ লস গুলো, এখানে যারা সেল সাইডে ঢুকেছে, এদের স্টপ লস গুলো খাওয়ার জন্য কিন্তু মার্কেট এখানে যাবে। মার্কেট যদি লিকুইডিটি না নেয়, তো বাজার পয়সা দিতে পারবে না। এখনকার বাজারের মধ্যে যদি কেউ মনে করে থাকে যে বড় পজিশন নিয়ে আমি অনেকদিন হোল্ড করে যাব, হেজ করা ছাড়া কোনো উপায় নেই। হেজিং এর উপরে যদি আপনাদের কিছু শিখতে হয়, তাহলে অবশ্যই আমাদের
একজন শিক্ষক আছেন কৌশিক কর্মকার, তার সঙ্গে যোগাযোগ করতে পারেন, তার ফোন নম্বরও আমরা লাস্টে দিয়ে দেব। এবং বাজারের মধ্যে যদি ফ্ল্যাগ প্যাটার্নেও বাজার ব্রেকআউট দেয়, ব্রেকআউট দিলেও বাজার যখন ব্রেকআউট দেবে, এই যে প্রজেকশনটা আছে এই প্রজেকশনটা যখন উপরে নিতে যাবে পুরোপুরি একবারে বাজার প্রজেকশন নেবে না। শর্ট টাইম ফ্রেমের ব্যাপার আলাদা, লং টাইম ফ্রেমের ব্যাপার আলাদা। আমি বলতে চাইছি লং টাইম ফ্রেমে আপনি দেখছেন এখানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন আছে, এই ব্রেকআউট করতে পারে, বাজারকে আগে এখানটায় পজ দিতে হবে, রিটেলের কাছ থেকে লিকুইডিটি নিতে হবে, লিকুইডিটি নিয়ে তারপর বাজার এখান থেকে আবার যাবে। দিওয়ালি বোনাস অলরেডি অ্যানাউন্স করে রেখেছে, মাথায় রাখবেন জিএসটির জন্য, তখন বাজারকে এখান থেকে আবার ব্রেকআউট দেবে। এখানে অনেককে ট্র্যাপ করবে বাজার, ব্রেকআউট দেবে মানে যে কনফার্ম দেবে তা নয়, এটা দেখুন কনফার্মেশন যখনই হবে তখন বাজার। আর আগেকার যদি আমার ভিডিও ফেসবুকে কেউ দেখে থাকেন কিংবা ইউটিউব ভিডিও যদি দেখে থাকেন, তাহলে অবশ্যই দেখবেন যে আমি যে ডাইরেকশন গুলো দিই অনেকটা লজিকটাকে বুঝিয়ে দিই বাজারের মধ্যে পরিস্থিতি কি আছে। কারণ এখন ট্রাম্প নেগোসিয়েশনে আসছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, যে যেই ভুলটা প্রাইম মিনিস্টার মানে ট্রাম্প করেছে সেই জিনিসটাকে নিয়ে নেগোসিয়েশন করছে। নেগোসিয়েশনের জন্য বাজারকে পজিটিভ দেখাবে, অনেকে ভাববে পজিটিভ হয়ে গেছে বাজার, বাট পজিটিভ কখন বাজারকে নিয়ে ভাববো, যখন এই লেভেলটাকে ব্রেকআউট দেবে বাজার, তাহলে আমি এখানে বাজারকে নিয়ে পজিটিভ ভাববো। আদারওয়াইজ এই লেভেলের মধ্যে এই রেঞ্জটাকে যে করছে না বাজার, এই রেঞ্জের মধ্যে বাজার অনেকটা টাইম স্পেন্ড করবে। দিওয়ালির আগে একবার বাজারের মধ্যে প্রবাবিলিটি থাকবে বাজার এই লেভেলটাকে 24,000 এই লেভেলটাকে একবার রিটেস্ট করার সম্ভাবনা কিন্তু বেশি আছে। তারপরে এখানে অনেককে ট্র্যাপ করবে, ট্র্যাপ করে তারপর বাজার আবার উপরে যাবে। বাজার যদি উপরেও যায় তো বাজার বেশিক্ষণ টেকসই থাকবে না এখানে, কেননা অনেকগুলো হার্ডাল আছে। কোথায় কোথায় হার্ডাল আছে? 25,000 লেভেলে হার্ডাল আছে, তারপরের হার্ডাল কোথায় আছে? 25,500 লেভেলে হার্ডাল আছে, 26,000 লেভেলে হার্ডাল আছে। আপনি যদি দেখেন অপশন চেন ডাটায় তাহলে দেখতে পাবেন এইসব লেভেলগুলোয় ওয়াই কিরকম ধরনের আছে। আর ডিআই এর তরফ থেকে তো বাইং আসছে, বাট এফআই এর তরফ থেকে কন্টিনিউ সেলিং আসছে। তো সেদিক থেকে দেখতে গেলে বাজারের মধ্যে একটা মিক্স সেন্টিমেন্ট থাকবে। এখন বাজার যে রেঞ্জটাকে করে নিয়েছে এই রেঞ্জের মধ্যে বাজার কিছুদিন আরো টাইম স্পেন্ড করবে, করে রেঞ্জটাকে ন্যারো করবে। হয় মার্কেট যদি এই লেভেলটাকে ব্রেকআউট দিতে পারে তাহলে মার্কেটকে নিয়ে আমরা ওপর দিকে চিন্তা ভাবনা করব। যদি মার্কেট জিএসটি রিফর্মের যেই নিউজটা এসছে সেই নিউজের ভিত্তিতে যদি একটা ব্রেকআউট করে মার্কেট, তাহলে মার্কেটকে এখান থেকে আমরা একটা ব্রেকআউটে দেখতে পাবো। আদারওয়াইজ মার্কেট কিন্তু 24,000 যে গ্যাপটা রেখে এসছে এই গ্যাপটাকে রিটেস্ট করতে আসতে পারে। আর 24,000 গ্যাপ ফিল আপ করতে এসে যদি মার্কেট এটাকে ব্রেক করে দেয় তাহলে কিন্তু নিচের দিকে আপনার গ্যাপ কিন্তু আরো পেন্ডিং আছে। নিচের দিকে 22,800 22,000 লেভেল অবধি গ্যাপ আছে, এই গ্যাপগুলোও কিন্তু ফিল আপ করবার সম্ভাবনা আছে। এটা আমি যে বললাম এটা একটা লং ভিউতে আমি প্রেডিকশনের কথা বললাম। এবার আসুন দেখে নেব শর্ট ভিউতে প্রেডিকশন কি হতে পারে মার্কেট, মানে নেক্সট উইকে বাজার কি হতে পারে। নেক্সট উইকের মধ্যে বাজার এখানে যদি আমরা দেখি যে যেই লেভেলে বাজার ক্লোজ করেছে 24,741 লেভেলে আমরা ক্লোজিং দেখতে পাচ্ছি বাজারের, তো মোটেও এটা হেলদি ক্লোজিং একদমই নয়, হেলদি ক্লোজিং নয়। আগের সপ্তাহের ক্লোজিং কোথায় ছিল? আগের দিনের ক্লোজিং কোথায় ছিল? আগের দিনের ক্লোজিং ছিল হচ্ছে এই ক্যান্ডেলটা, ক্লোজিং ক্যান্ডেল কোথায় ছিল? 24,734, তার 6.7 পয়েন্ট ওপরে বাজার ক্লোজ করেছে। কিন্তু এই যে ক্যান্ডেলটা যেটা দিয়ে রেখেছে, যেটা একদিনের ক্যান্ডেল, এটা কি ক্যান্ডেল? অনেকে এটাকে কনসিডার করবে যে হ্যামার, একদমই নয়। হ্যামার হলে কি হয়? হ্যামার হলে হ্যামারের একটা কনসেপ্ট, ক্যান্ডেলের সাইকোলজি নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদেরকে আমি একটা কথা বলি, হ্যামার হলে বডি যদি এটা 20 পয়েন্টের বডি হয় তাহলে এই শ্যাডোটা অন্তত 40 পয়েন্টের হওয়া দরকার আছে। টেল থাকতেই পারে, নাও থাকতে পারে, তবে একে আমরা হ্যামার কনসিডার করতে পারি। আদারওয়াইজ এই ক্যান্ডেলটা যদি দেখি তাহলে ক্যান্ডেলের বডি আর ক্লোজিং কত আছে সেটা একটু দেখব। ক্যান্ডেলের ক্লোজিং হচ্ছে 24,741, এটা কিন্তু পুরোপুরি এডুকেশনাল পারপাস।
এই এডুকেশনগুলো মেন, ক্যান্ডেলের সাইকোলজি, এই জিনিসগুলো জানার বিষয়। কিন্তু এই জিনিসগুলো জানার জন্য আপনারা যদি আমাদের লার্নিং ব্যাচ কিংবা ডেমো ক্লাস অ্যাটেন্ড করতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন 967456789223 এই নাম্বারে। আর যদি কেউ হেজিংয়ের জন্য অ্যাটেন্ড করতে চান তাহলে অবশ্যই আমাদের কৌশিকদা আসুন, হেজিংয়ের জন্য আপনি কৌশিকদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ইনি হেজিংয়ের আমাদের টিচার। হেজিংয়ের আপনি বুল কল স্প্রেড, বিয়ার কল স্প্রেড, আয়রন কন্ডোর যা যা কনসেপ্ট আছে সেই কনসেপ্টগুলো আপনি এনার সাথে ক্লিয়ার করতে পারেন। আপনার নাম্বারটা একটু বলে দেবেন। আমার নাম্বার হচ্ছে 9883080159। এই নাম্বারে যোগাযোগ করবেন। যদি অপশন হেজিং সম্বন্ধে আপনার কোনো আগ্রহ থাকে বা শেখার ইচ্ছা থাকে তো অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে ক্লাসে আপনারা এনরোল করতে পারেন। একদম, যদি আপনি চান অনলাইন ক্লাস করবেন অনলাইন ক্লাস করতে পারেন। যদি আপনি চান যে আমাদের অফিসে এসে অফলাইনে শিখবেন সেই ফেসিলিটিও কিন্তু আমাদের এখানে আছে। আমাদের এখানে যদি মনে করেন যে আপনি থেকে শিখবেন সেটাও ফেসিলিটি কিন্তু আমাদের এখানে আছে। আমাদের একটা স্পেশালিটি আছে যে আমাদের একটা সাবস্ক্রিপশনে আপনি, আমার আজকের যদি কোনো ব্যাচ চালু হচ্ছে সেই ব্যাচটার পরে যদি নেক্সট মান্থে আরেকটা ব্যাচ চালু হয় তাহলে সেই যে স্টুডেন্টগুলো যারা প্রথমে আসছে তারা কি করছে, তারা ডেমো ক্লাসে যাচ্ছে, মানে সেই তার জন্য আলাদা কোনো প্রিমিয়াম তাদেরকে জমা দিতে হচ্ছে না। তো এই কনসেপ্ট নিয়ে আমরা কিন্তু এগোচ্ছি। আমরা চাই ট্রেডিং জার্নি পরিবারের সঙ্গে যারা যারাই যুক্ত হচ্ছেন তারা যেন প্রপার নলেজ নিয়ে বেরোন মার্কেটের, প্রপার শিক্ষা নিয়ে বেরোন মার্কেটের, যাতে আমাদের ট্রেডিং জার্নি পরিবারের নাম ওপরের দিকে উঠতে থাকে। আপনাদের আশীর্বাদ আমাদের সাথে আছে, আমরা এটুকুনি বিশ্বাস করি যে আমরা এগিয়ে যেতে পারবো। তো মার্কেটের ফরমেশন কি আছে, এই ক্যান্ডেলের ক্লোজিং কত, 24,741 লেভেল। এই ক্যান্ডেলের ওপেনিং কোথায় ছিল, এটা ওপেনিং, এটা ক্লোজিং। আজকের এই ভিডিওটা অ্যাকচুয়ালি ক্লাসের ভিডিওই হচ্ছে, কিন্তু প্রেডিকশন দিয়ে আমি ক্লাসটা করাচ্ছি। তো ক্লোজিং আমার এখানে কত, 24,741। ওপেনিং কত ছিল, 24,818, 24,818। তাহলে কত পয়েন্টের আসছে এটা, 24,818 মাইনাস 24,741, 77 পয়েন্টের বডি। এবার ক্যান্ডেলের ক্লোজিং তো আমরা পেয়ে গেছি 24,741, আর লো কত আছে 24,621, 24,621। তাহলে এখানে কত পয়েন্টের আমরা শ্যাডোটা পাচ্ছি, আপার লোয়ার শ্যাডোটা 24,741 মাইনাস 24,621, 120 পয়েন্টের এই টেলটা, মানে এখান থেকে এই লেভেল অবধি এটা 120 পয়েন্ট, আর এটা হচ্ছে 77 পয়েন্ট। হ্যামারের কনসেপ্ট হচ্ছে এই যে বডিটা যেটা আছে, বডিটা যদি 20 পয়েন্ট থাকে, কিছুক্ষণ আগেই যে বললাম, এই টেলটা অন্তত 40 পয়েন্ট থাকতে হবে, দুগুণ থাকতে হবে। মানে বডিটার লেভেল থেকে এই শ্যাডোটাকে দুগুণ থাকতে হবে, মানে বাইং প্রেসারটা এখানে থাকতে হবে, তবে আমরা একে হ্যামার কনসিডার করতে পারি। আদারওয়াইজ এই ক্যান্ডেলটা কিন্তু একটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলে কনসিডার হবে। আপনি যদি গুগলেও সার্চ করেন কিংবা এআই দিয়ে জেমিনিতেও সার্চ করেন, তবু আপনি কনসেপ্ট যদি দেখেন তাহলে কনসেপ্টটা দেখে নেবেন, হ্যাঙ্গিং ম্যান আর হ্যামারের কনসেপ্টটা, তাহলে ভালো মতন বুঝতে পারবেন। তো এবার আসি প্রেডিকশনের বিষয়টা হচ্ছে যে নেক্সট মানে সোমবার দিনকে বাজারের মধ্যে ডাইরেকশন আমরা কি পাবো, কিভাবে মার্কেটকে আমরা দেখব। মার্কেট যদি আমি স্টকেজ ডাটা খুলে দেখব যে ওখানে কি ফরমেশনে মার্কেট রেখেছে, তো স্টকেজ ডাটায় একটু যাচ্ছি প্রথমে। স্টকেজ ডাটায় লাস্ট ডে কি দেখা যাচ্ছে, এফআই
ক্যাশ মার্কেটে কন্টিনিউ সেল অফে আছে 1304 কোটি, ডিআই বাইং এ আছে 1821 কোটি। এদিক থেকে দেখতে গেলে স্টকেজ ডাটা একটা পজিটিভ, ক্যাশ মার্কেটের ডাটা যদি আমরা দেখি তাহলে স্টকেজ ডাটা একটা পজিটিভ ডাটা দেখা যাচ্ছে, মানে এই ডাটাটার কথা আমরা বলছি, এটা একটা পজিটিভ ডাটা দেখা যাচ্ছে। ওভারঅল 500 কোটির মতন প্লাসে আছে এখানে। ইন্ডেক্স ফিউচারে দেখুন 520 কোটি টাকার সেল করে দিয়েছি। ইন্ডেক্সকে সেল করা মানে কি, ইন্ডেক্সের ফিউচারকে সেল করা মানে কি? আপনি ফিউচার কখন সেল করবেন? নিশ্চয়ই আপনার ডাইরেকশন নিচের দিকে থাকলে তবেই তো সেল করবেন, আদারওয়াইজ কেন সেল করবেন? তাহলে এটা কভার করে নিল এটাকে, তাহলে এখানে সব নিট কি হলো 0000, কোনো কিছু নেই। এখানে দেখুন ইন্ডেক্স অপশনে কত 5895 কোটি বাই করা আছে। আপনি যদি নিফটির একটা কল অপশন কিনে রাখেন, কি ব্যাংক নিফটির কল অপশন কিনে রাখেন, কি সেন্সেক্স, কি মিড ক্যাপ, কি ফিন নিফটির কল অপশন কিনে রাখেন, তাহলে কি হচ্ছে, মার্কেট গ্যাপ আপ দিলেই তো আপনি ওটাকে প্রফিট বুকিং করার চেষ্টা করবেন। তো আপনি অপশন রাইটারকে দেখুন না, অনেক কিছু ব্যালেন্স করে কিন্তু আমাদের প্রেডিকশন করতে হয়। আমার প্রেডিকশনের ভিডিও অনেকটাই বড় হবে, এটা কোনো গানের ভিডিও নয়, নাচের ভিডিও নয়। অনেকের ভিডিও দেখতে দেখতে হয়তো হাই তুলবে, কেউ কেউ ঘুম পেয়ে যাবে, কিন্তু ভিডিও ইন্টারেস্টিং হয় সেটা আমার ভিউয়ার্সরা ভালো মতনই জানে। আমি সপ্তাহে একটা ভিডিও করি। তো এখানে ইন্ডেক্স অপশনে কি করেছে, সেল করে রেখে দিয়েছে, তো এখানে একটা নেগেটিভ। তাহলে এটাকে তো এটা এনগলভ করে দিল, মানে যেমন আমাদের ক্যান্ডেলকে এনগলভ করে একটা ক্যান্ডেল, একে তো একে খেয়ে নিল, তাহলে এটা আমার নেগেটিভ, তাহলে একটা নেগেটিভ পার্ট আমি পেয়ে গেলাম। স্টক ফিউচারে কি করেছে, স্টক ফিউচারেও সেল করা আছে, বেশি সেল করা নেই, কমই সেল করা আছে, বাট সেল করা আছে 96 কোটি টাকার মতন। আর এখানে দেখুন ইন্ডেক্স অপশনে এখানে সেল করা আছে। অপশনে সেল করা মানে এখানে হেজ পজিশন করে দিয়েছে, মানে এখানটা যে কাজটা করেছে আর এখানটায় যে কাজটা করেছে অন্তত একটা সাপোর্ট নিয়ে আছে। এই জন্যই বলছি হেজিং শেখা খুব জরুরি। যারা অপশনে কাজ করছেন তাদের ক্ষেত্রে বলবো নেকেড অপশন হেজিং করলে ভুলে যাবেন। সিকিওর প্ল্যাটফর্মে কাজ করলে আপনার মানি, আপনার ক্যাপিটাল সিকিওর থাকবে। যখনই আপনি সেই জায়গাটাকে নিয়ে যদি নেকেড অপশনে কাজ করেন, প্রপার নলেজ নিয়ে কাজ করাটা ঠিক আছে, কিংবা আপনার কাছে ছোট প্রফিট এলো আপনি বেরিয়ে গেলেন, সেটা ঠিক আছে, বাট হেজিং একটা সাপোর্টেবল জিনিস, যেটা আপনি আপনার অপশনটাকে সিকিওর করে রাখছেন। তো হেজ করে রেখেছে। এখানে ইন্ডিয়া ভিক্সকে দেখুন 10.78 মার্কেট ইন্ডিয়া ভিক্স ডাউনে ক্লোজ করেছে, মানে ভলিটিলিটি তো কম থাকবেই, মার্কেট একটা কি হতে পারে, ফ্ল্যাট টু হালকা গ্যাপ আপ ওপেনিং হতে পারে। এখানে হালকা গ্যাপ আপ ওপেনিং হয়ে আবার মার্কেটের মধ্যে সেল অফ আসার সম্ভাবনা আছে। কারণ কি, কারণ যদি আমরা দেখি যে মার্কেটের যে ফরমেশনটা মার্কেট দিয়ে রেখেছে সেটা একটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলে দিয়ে রেখেছে, যার কারণে আমি ওই লজিকটা বোঝালাম যে কি কারণে বলছি। কারণ তো বলতে হবে, শুধু বললেই তো হবে না যে মার্কেট এখানে যাবে ওখানে যাবে, ডাইরেকশন এটা আছে, আমার নিজস্ব ডাইরেকশন, আমি কেন ডাইরেকশনটা বলছি সেটা কিন্তু একটা লজিক দিয়ে আমাকে জানাতে হবে আমার ভিউয়ার্সদেরকে, আমি এটাই মনে করি। তো এখানে বাজার কি করেছে, বাজার এই লেভেল থেকে বাজার এই লেভেল থেকে গেছে 24,000-এর লেভেলে গ্যাপ রেখে গেছে। এখান থেকে মার্কেট যে গেছে এতখানি গেছে, এখানে রিটেস্ট করেছে, আবার গেছে রিটেস্ট করেছে, আবার গেছে রিটেস্ট করেছে, গিয়ে এখানে হালকা রিটেস্ট করে একটা ব্রেকআউট এই লেভেল অবধি গেল। এবার রেজিস্ট্যান্স এখানে ফেস করছে, দেখুন মার্কেটকে, মার্কেটকে এখানে দেখে কি মনে করছেন, মার্কেট কিন্তু অলরেডি এখানে বটম ক্রিয়েট করে রেখেছে, বটম ক্রিয়েট করে বটমের কনফার্মেশনও দিয়েছে। দেখুন এই লেভেল থেকে যদি মার্কেটকে দেখেন তো বাজার এখানে বটমের কনফার্মেশনও দিয়েছে, যার কারণে আমাদের এই লেভেলটা ছিল 24,850 থেকে। আপনি যদি আগের সপ্তাহের ভিডিও দেখেন তো আমার ওই ভিডিওতে বলাই ছিল মার্কেটকে এর বেশি এক্সপেক্ট করা যাবে না। আপনি ভিডিও যদি দেখেন আমার ফেসবুকের ভিডিও, আজকে এই ভিডিওটাও ইউটিউব থেকে ফেসবুকে পোস্ট করা হবে, তারাও দেখবেন। অবশ্যই লাইক কমেন্ট করতে ছাড়বেন না, আমার কোনো ফেসবুক আর ইউটিউব মনিটাইজেশন করা নেই যে আমি পয়সা পাবো। লাইক কমেন্ট করলে আমাদের মধ্যে একটা আমরাও ইন্সপায়ার হই যে আরও
ভিডিও আমরা পোস্ট করি। তো এখান থেকে বাজারের মধ্যে ফরমেশন তো কমপ্লিট করলো, কমপ্লিট করে রিজেকশন এসছে, রিজেকশন এসে মার্কেট যে লেভেলটায় একটা হ্যাঙ্গিং ম্যান দিয়ে রেখেছে, এখানে মার্কেটকে আবার ডাউন সাইডে আসার প্রবাবিলিটি কিন্তু মার্কেটের মধ্যে আছে। কারণ এখান থেকে বাজার তো গেছে, গিয়ে বাজার রিটেস্ট করেছে, এতখানি রিটেস্ট করে বাজার কি করবে, বাজারের মধ্যে এখনো পর্যন্ত সেল অফ আছে। তার সাথে আমরা দেখছি যে এফআইডিআই এর ডাটা কিন্তু ইমপ্রুভ কোনো কিছু হচ্ছে না, তারা অনবরত সেল অফ করে যাচ্ছে। তারা কি করছে, শর্ট করে বেরোচ্ছে মার্কেট থেকে। তো শর্ট করে যদি বেরোয়, মার্কেটের ডাইরেকশনও এখানে যদি আমরা ট্রায়াঙ্গেল প্যাটার্ন দেখি একটা, তাহলে মার্কেটকে কি করছে, একটা রেঞ্জের মধ্যে নিয়ে চলে আসছে ধীরে ধীরে। মার্কেট এখানে আসতে পারে, এখানে এসে আবার মার্কেট এখানে গেল, মার্কেট এখান থেকে আবার এখানে আসবে, এখানে গিয়ে রেঞ্জ করে করে মার্কেট একটা ব্রেকডাউন করতে পারে। যে কোনো প্যাটার্ন যখনই ব্রেকআউট দেবে মার্কেট, তখনই মার্কেট একটা পজ নিতে নিচে আসবে। কারণ আমি জানি যে, আমি জানি মার্কেটের মধ্যে যে ট্রেন্ড লাইনকে মার্কেট ফলো করছে, এটা ব্রেকডাউন করলে মার্কেট এই লেভেল অবধি আসবে। তারপরের লেভেল কোথায়, 23,500, 400, 500 এই লেভেল। তো অনেকে কি করবে, মার্কেটে এখানে সেল করে দিয়ে বসে যাবে। এবার যারা যারা বেরিয়ে গেল তারা তো বেরিয়ে গেল, যারা যারা বড় টার্গেটের জন্য বসে যাবে, তাদেরকে আবার তাদের স্টপ লস হান্ট করতে মার্কেট এখান পর্যন্ত নিয়ে যাবে 24,500। কেন বলছি 24,500 আর 24,750 আর 25,000-এর লেভেল নিয়ে যাবে মার্কেট? এটা হবে তখন দিওয়ালি বোনাস। যে জিএসটি রিফর্মের নিউজটা আমাদের দিয়েছে, দিওয়ালির সময়তে আমাদেরকে মার্কেট একটা বোনাস দেবে। তো মার্কেট যদি যেতে যায় এখান থেকে 24,000-এর লেভেল থেকে 25,000-এর লেভেল অবধি যদি যায়, কি 25,200-র লেভেল, এটা 250-র লেভেল, কি 25,500-র লেভেল, বুল র্যালি দিয়ে দেবে। তাহলে 24,000 থেকে মার্কেট যদি 25,500 যায়, এই 1,500 পয়েন্ট, এই 1,500 পয়েন্টটা হবে দিওয়ালি বোনাসে। লজিকটা বোঝার চেষ্টা করবেন। এখন মার্কেটকে একটা ন্যারো রেঞ্জ করে 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 হালকা ব্রেকডাউন দেবে, এখানে লিকুইডিটি নেবে, মার্কেটের মধ্যে বাইং আসবে, বাইং এসে মার্কেটকে তুলে নিয়ে যাবে। এফআই কন্টিনিউ বেরোচ্ছে, চায়নার ওপরে ইনভেস্ট ভালো মতন হচ্ছে, ব্রিক সাবমিশন সাকসেসফুলি হয়েছে। সেখান থেকে আজকে যদি আপনি নিউজ দেখেন, ইন্ডিয়ান রুপি কিন্তু অনেক দেশের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এদিক থেকে দেখতে গেলে চায়নার ওপরে বিশালভাবে, কারণ ব্রিক্সের ব্যাংক কোথায় আছে, ব্রিক্সের ব্যাংকই তো চায়নাতে আছে। চায়নাকে যদি এখন না তোলে, আজকে এই সন্ধিগুলো যদি না হয়, অনেক জিও পলিটিক্যালিগত ব্যাপার আছে যেগুলো মার্কেটকে, আপনি যদি একটু ভাবনা চিন্তা ভালো করে করেন, তাহলে মার্কেটকে নিয়ে অ্যানালাইজ করতে আপনার সুবিধা হবে। এটা পুরোপুরি আমার নিজস্ব অ্যাজাম্পশন, আমি বলছি না যে আমার মতামতের সাথে আপনার মতামত মিল হতেই পারে। এটা পুরোপুরি কোনো মানে কপি পেস্ট করা জিনিস নয় যে আমি কপি পেস্ট করা জিনিস আপনাদের সামনে তুলে ধরছি। এটা আমার নিজস্ব মানে আমার ব্যক্তিগত মতামত, আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বাজারের ডাইরেকশন, আমি এটা এমন একটা ভিডিও করছি যাতে আপনার নেক্সট দিওয়ালি অবধি প্রেডিক্ট করতে সুবিধা হবে। এই ভিডিওটা আমি আবার চালাবো হচ্ছে দিওয়ালির সময়তে, যে মার্কেটকে নিয়ে আমি কিভাবে অ্যানালাইজ করেছিলাম এখানে বাজারের মধ্যে। তাহলে এবার পরের দিনকার সাপোর্ট আর রেজিস্ট্যান্স কোনটা হচ্ছে আমার, এখন মার্কেটের কাছে স্ট্রং সাপোর্ট জোন হচ্ছে 24,600 লেভেল। এই লেভেলটা একটা সাপোর্ট লেভেল আছে মার্কেটের। তারপরের লেভেলের সাপোর্ট কোনটা আছে, এই লেভেলটা, যে জোনটা করা আছে 24,400 লেভেল। দুটো সাপোর্ট মার্কেটের কাছে আছে, 24,600, 24,400। যদি মার্কেট 24,350 লেভেল, মানে এই লেভেলটাকে ব্রিচ করে, এই লেভেলটাকে যদি মার্কেট কেটে নিচের দিকে নামে, এই দেখুন এই লেভেলটা, এরপরে কিন্তু খোলা বাজার 24,200 আর এই লেভেলটা, গ্যাপটা পুরোটা 24,000। এবার মার্কেট বলবেন যে, আপনি বলবেন যে মার্কেটে তো আরো নিচের দিকে গ্যাপ আছে, একবারে আসবে? কখনোই একবারে আসবে না, মার্কেট কাঁদাবে না সেরকম ভাবে। খুব সেন্টিমেন্ট খারাপ থাকলে তবে, আদারওয়াইজ মার্কেট একটা লেভেল যখনই এটাকে আসবে, এখান থেকে নতুন বাইং ইনিশিয়েট হওয়ার চান্স আছে, এখান থেকে বাইং আসার চান্স আছে। এখান থেকে বাইং যদি আসে
ধীরে 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 মার্কেটকে এখানে ন্যারো রেঞ্জে করে নিয়ে মার্কেটকে এখানে নিয়ে আসার সম্ভাবনা আছে, এবং এখান থেকে বাইং আসতে 24,000-এর লেভেল থেকে মার্কেটের মধ্যে বাইং আসতে পারে এই 25,500 25,600 অব্দি। মার্কেটকে এমন একটা র্যালিতে দিওয়ালি পর্যন্ত নিয়ে যাবে যে দেখুন, যেহেতু অ্যানাউন্সমেন্ট করেছে সেহেতু একটা র্যালি তো আমাদের এক্সপেকটেশন থাকবেই না। তো সঠিক টাইমিং যারা যারা ইনভেস্টার আছেন তারা সঠিক টাইমের অপেক্ষা করতে হয় যে মার্কেটে কোন টাইমে ইনভেস্ট করলে আমার জায়গাতে কোন জায়গাতে আমি ইনভেস্ট করব, কোন শেয়ারের উপরে ইনভেস্ট করব, সেই জিনিসগুলো যদি আপনি বুঝে যান তাহলে আপনার কাজ করতে মার্কেটের মধ্যে সুবিধা হবে। আর যদি না বোঝেন তাহলে আপনাকে মানে আমরা যেরকম ফুটবল খেলতে নামলে মাঠে 11টা প্লেয়ারের মধ্যে একটা হুব্বা প্লেয়ার থাকে, সেরকম ধরনের আমাদের সাথে মার্কেট কিন্তু সেরকম খেলে বেরিয়ে যাবে। মানে আমরা হুব্বাদের মতন আর কি, যেখানে সেখানে কিনবো, যেখানে সেখানে সেল করব। মার্কেট ওপরে যাচ্ছে আমি কিনে নিলাম, মার্কেট নিচে আসছে ভয়েতে বেরিয়ে গেলাম। এই জিনিসটা আজীবনকাল হতে থাকবে। যারা যারা বিগিনার্স আছেন, নতুন আছেন, তাদের ক্ষেত্রে এই জিনিসটা খুব বেশি হয়। তো আগে আমি এটাই বলবো, মার্কেটকে নিয়ে বুঝুন, মার্কেটকে নিয়ে দেখুন, মার্কেটকে নিয়ে পড়াশোনা করুন, তারপরেই মার্কেটকে নিয়ে কাজ করুন। নিজের কষ্ট উপার্জন করা পয়সা মার্কেটের মধ্যে বিনিয়োগ করুন, তার আগে কিন্তু করতে যাবেন না। তো বাজারের সিচুয়েশন হচ্ছে, দুটো সাপোর্ট আছে এখন মার্কেটের কাছে। 24,600 লেভেল একটা স্ট্রং সাপোর্ট জোন আছে। যদি 24,600 লেভেল ভাঙে, এই লেভেলটায় একটা সাপোর্ট আছে ঠিকই 24,500-তে, বাট 24,400 থেকে 24,350 লেভেলটা ভাইটাল। যদি 350 লেভেলকে ব্রেক করে তাহলে তার পরের লেভেল 24,200 24,000-এর লেভেল পর্যন্ত মার্কেট কিন্তু দেখিয়ে দিতে পারে। সেটা আমার 1-1.5 মাস আগে থেকে ভিডিওতে আমি বলে আসছি। মার্কেট যখন এখানে ছিল তখন থেকে আমি বলে আসছি যে মার্কেট এরকম ভাবে নামবে। আপনি ভিডিও ক্রস চেক করতে পারেন আমার ফেসবুকে, কোনো অসুবিধা নেই। মার্কেটের কাছে রেজিস্ট্যান্স কোনটা? রেজিস্ট্যান্স নেব না বেশি, মার্কেটের কাছে রেজিস্ট্যান্স আমি বেশি নেব না। রেজিস্ট্যান্স নেব কোনটা? 24,800 লেভেল এবং 24,900 লেভেল। 24,800 থেকে 24,850-এর ওপরে যতক্ষণ না মার্কেট সাস্টেনেবল হচ্ছে ততক্ষণ পর্যন্ত মার্কেটকে নিয়ে আর বেশি অ্যাগ্রেসিভভাবে ওপরে যাওয়া যাবে না। মার্কেটকে যদি ওপরে যেতে হয়, আমার আগের ভিডিওতেও আমি একই কথা বলেছি, 24,800-র ওপরে সাস্টেইন করতে হবে মার্কেটকে। আর আমি আগের ভিডিওতেও বলেছি মার্কেট যদি যায় তাহলে 25,000-এর লেভেল অবধি লাস্ট। আর দেখুন 25,000 যায়ও নি, তার আগে থেকেই মার্কেট রিজেকশন, গ্যাপ আপ, একদম সেল অফে নিচের দিকে নামিয়ে নিয়ে চলে এসেছে। তো নিফটির প্রেডিকশন এটাই আছে নেক্সট দিনকের জন্য। এবার আসি একটু শর্টে করব ব্যাংক নিফটি, কেননা নিফটিকে বুঝিয়ে দিলে ব্যাংক নিফটিকে নিয়ে অতটা বেশি কথা বলার প্রয়োজন হয় বলে মনে করি না আমি। তো ব্যাংক নিফটির মধ্যেও দেখুন যেই লেভেলগুলো আমরা বলেছিলাম আগের সপ্তাহে, সেই লেভেল পুরো প্রপারলি একদম ফলো করেছে। এই লেভেলটা দিয়েছিলাম, আপনি ভিডিওতেও দেখে নিতে পারেন ক্রস চেক করে। তারপরে আর একটা লেভেল ছিল আমাদের এই গ্যাপটা 53,592, এই লেভেলটাও পর্যন্ত মার্কেটে কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়েছে। এখান থেকেই মার্কেট কিন্তু ওপরে গেছে। তো এবার এখানের ফরমেশন কি আছে দেখুন। মার্কেটকে যদি আমরা প্রথমে, তো আমরা এই লেভেলটা এক্সপেকটেশন ছিল, এই লেভেল থেকে কনসিডার করছিলাম বাজারকে। এবার মার্কেট যদি এই লেভেলটাকে ব্রেক করে তাহলে নেক্সট লেভেল হচ্ছে ব্যাংক নিফটির কাছে এই লেভেলটা। এই লেভেলটা কত লেভেল? 53,000। তারপরে দেখুন এখানে একটা গ্যাপ, এখানে একটা বড় গ্যাপ, এখানে একটা গ্যাপ। ব্যাংক নিফটিরও কিন্তু 3টে গ্যাপ আছে। এবার মার্কেটকে যদি এই লেভেল থেকে, এই জোন, এটা একটা জোন, এই জোন থেকে আমি যদি কনসিডার করি কিংবা এই লেভেল থেকে গ্যাপ থেকে কনসিডার করি, মার্কেট এখানে গেছে, এতখানি রিটেস্ট করেছে, আবার হায়ার হাই ফরমেশনে মার্কেট গেছে, গিয়ে মার্কেট এখানে হায়ার হাই গিয়ে এখানে কি করলো, ফ্ল্যাগ প্যাটার্নে ব্রেকআউট করলো না, ব্রেক ডাউন করে দিল। অনেকে ভেবে রেখেছিল এখানে মার্কেট গেছে যখন এখান থেকে একটা ব্রেকআউট পাবো ফ্ল্যাগ প্যাটার্নে, বাট দেখুন ফ্ল্যাগ প্যাটার্ন, কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন, এগুলোর ব্রেকআউটের ফরমেশন কি? মার্কেট যতক্ষণ না পর্যন্ত এই কাপ আর হ্যান্ডেলের উপরে যতক্ষণ না ব্রেকআউট করে সাস্টেনেবল হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইখান থেকে যে প্রজেকশনটা মার্কেট টেনেছে আর এখান থেকে যে প্রজেকশনটা মার্কেট টেনেছে,
এই প্রজেকশনটা হবে ফার্স্ট ব্রেকআউট, আর এই প্রজেকশনটা হবে সেকেন্ড টার্গেট। এরকম ধরনের ফরমেশন থাকে। তো এগুলো মানে কি বলুন তো, এই যে প্রজেকশনটা মার্কেট তখনই নিতে পারতো, এই যে ডান্ডাটা আছে এই ডান্ডাটা তখনই মার্কেট নিতে পারতো যদি মার্কেট এই লেভেলটাকে ব্রেকআউট দিয়ে সাস্টেনেবল হতো, তাহলে আমার এই প্রজেকশনটা মার্কেট এখানে কমপ্লিট করতো, সরি, বাট এখানে কি করলো, মার্কেটের মধ্যে সেল অফ নিয়ে চলে এলো। তো এই জিনিসগুলো কিন্তু দেখার বিষয় আছে, মানে আবল তাবল যারা ইনভেস্ট আর আবল তাবল ভাবে কনসেপ্টকে ক্লিয়ার না করে ঢোকা কিন্তু উচিত নয় বাজারের মধ্যে, পয়সার ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে। তো এখানে দেখুন ব্যাংক নিফটির মধ্যে যদি এই লেভেলটাকে ব্যাংক নিফটি যদি ভেঙে দেয়, এই গ্যাপটা যে ফিল আপ করে গেল ব্যাংক নিফটি, এবার এখান থেকে যদি মার্কেটকে কনসিডার করি, মার্কেট এতখানি এসছে, আবার গেছে এতখানি, এখানে গেছে, গিয়ে মার্কেট আবার এখানে সেল অফ এসছে, এবার এখানে বটম ক্রিয়েট করে যদি মার্কেট যে যাচ্ছে, মার্কেট যদি এখান থেকে মার্কেট যদি বেরোতে হয়, তাহলে মার্কেটকে আমরা এরকম কনসিডার করব, এই লেভেলটা থেকে যদি বেরোয়, রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেল থেকে যদি বেরোয়, তাহলে এখানে একটা গ্যাপ রেখে এসছে রিসেন্ট 55,100 লেভেল অ্যাপ্রক্সিমেটলি আমি বলছি, আর এখানে একটা রেজিস্ট্যান্স আমরা মার্কেটের মধ্যে ফেস করতে মার্কেটকে ফেস করতে দেখা যাবে। আপনি যদি 55,000 লেভেলে যদি অপশন চেন ডাটায় কল রাইটারকে দেখেন, হিউজ পরিমাণে কল রাইটার বসে রয়েছে, আমি কল রাইটারকে দেখিনি, আমি এই চার্ট দেখেই কিন্তু বলছি, যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। 55,000 এর এখানে মার্কেট একটা রেজিস্ট্যান্স ফেস করবে, কারণ এখানে রেজিস্ট্যান্স আছে, আগের রেজিস্ট্যান্স আমরা তো এখানে দেখতে পাচ্ছি চার্টের মধ্যে ব্যাক টেস্ট করে। তো আমাকে রাইটার নতুন ভাবে দেখতে হবে না, আমি চার্টের মধ্যেই রাইটারকে ক্যালকুলেট করে নিচ্ছি যে কোথায় কোথায় রাইটার থাকতে পারে, কারণ মার্কেট যে লিকুইডিটি এখানে ফেলে এসছে, এই লিকুইডিটি গ্র্যাব করতে মার্কেট যাওয়ার সম্ভাবনা তো থাকতে পারে। তো মার্কেট যদি এই লেভেলটাকে বার করতে পারে, এই লেভেলটা কত লেভেল, মার্কেটের কাছে রেজিস্ট্যান্স জোন হচ্ছে এই লেভেলটা 54,428 থেকে 430 এর লেভেল, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল আছে রিসেন্ট মার্কেটের। যদি 54,428 এর লেভেল 30 এর লেভেল পার করতে পারে, আপনি 54,450 এর লেভেল কনসিডার করে চলতে পারেন। 54,450 এর উপরে যদি মার্কেট ব্রেক করতে পারে, তাহলে 53,150 অব্দি মার্কেটকে এক্সপেক্ট করা যাবে। 53,000 থেকে 53,150, এই সরি 55,000 থেকে 55,150 এই লেভেলটায় মার্কেট রেজিস্ট্যান্স ফেস করবার সম্ভাবনা কিন্তু আছে ব্যাংক নিফটির কাছে, জোন যেটা আছে, কারণ এই জোন থেকে মার্কেট যে জোন থেকে একটা ব্রেকআউট দিতে গিয়ে ফেলিওর হয়েছে, সেই ফেলিওরের জায়গাটা আরেকবার রিটেস্ট করতে যেতে পারে। রেজিস্ট্যান্স তো হয়ে গেল, সাপোর্ট লেভেল কোনটা কোনটা আমি এটাকে ডিলিট করে দিচ্ছি এবারে। এখনকার সাপোর্ট লেভেল হচ্ছে এই লেভেলটা একটা সাপোর্ট আছে, রিসেন্ট সাপোর্ট 54,000 এর লেভেল, একটা সেন্টিমেন্টাল জোন। তারপরের সাপোর্ট জোন কোথায় আছে, তারপরের সাপোর্ট জোন হচ্ছে আমার 53,750 থেকে 53,750 এর লেভেল কনসিডার করে চলতে পারেন, এবং তারপরের সাপোর্ট জোন হচ্ছে 53,600 লেভেল। আর 53,600 লেভেল যদি ব্যাংক নিফটি ব্রেক করে, তাহলে কিন্তু ব্যাংক নিফটির মধ্যে আরেকটা সেল অফ আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে এই লেভেল অবধি, এই লেভেল অবধি, সরি 53,120 থেকে 53,000 এর লেভেল অবধি আমরা সেল অফ ব্যাংক নিফটির মধ্যে দেখতে পাবো। তো আশা করি নিফটি ব্যাংক নিফটির ভিডিও প্রেডিকশন আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো আপনাদের ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো আলোচনার মাধ্যমে আসতে হয় আপনাদের, অবশ্যই ফোন নাম্বার আমরা দিয়ে রাখছি 9674579223, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। অনেক ফেসবুকে আমাদের মানে ডুপ্লিকেট অ্যাকাউন্ট চালু হয়েছে, সেগুলো থেকে একটু সাবধানে থাকবেন, কারণ অনেক পয়সা করি নিচ্ছে। অনেক টেলিগ্রাম চ্যানেল ট্রেডিং জার্নির নামে তৈরি হয়েছে, অনেক ফেসবুক রিকোয়েস্ট আপনাদের কাছে যেতে পারে, ফ্রেন্ড রিকোয়েস্ট ট্রেডিং জার্নির নামে, বাট ট্রেডিং জার্নির প্রোফাইল একটাই, ট্রেডিং জার্নি ইউটিউব চ্যানেলও একটাই। আজকের ভিডিও আমাদের ইউটিউবে পোস্ট করা হবে। ধন্যবাদ, দেখতে থাকুন ট্রেডিং জার্নি।